সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জাকির বাংলা ব্লগ থেকে জাকির আপনাদের মাঝে আবারও ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকছে আমার একটা ভিন্ন ধর্মী আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে, গত কয়েকদিন আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। তো শেষ পর্যন্ত সবাই আশা করি আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং অনেক কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি কারো কোনো কিঞ্চিত পরিমাণ কারো এই আমার এই কথাগুলো, আজকের এই কথাগুলো যেগুলো বলবো, এগুলো যদি কারো কিঞ্চিত পরিমাণ কাজে লাগে, উপকারে লাগে, তাহলে আমার আজকের ব্লগটি সার্থক হবে সেখানেই। তো আশা করি সবাই আমার এই ব্লগের শেষ পর্যন্ত থাকবে বন্ধুরা। অনেক অনেক যদি আমি যেই কথাগুলো আজকে বলতে চাচ্ছি সেগুলো যদি কারো কোনো কাজে লাগে, কেউ যদি একটু মেনে চলে, আশা করি অনেক অনেক বিপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। সো আমি এই কথাগুলো ভিডিওর মাঝে মাঝে বলতেই থাকবো। সো আমি আজকে আমার থাম্বনেল ছিল যে কেন আমি হাসপাতালে যাচ্ছি, তাই তো। তো আমি এখন হাসপাতালের দিকেই যাচ্ছি, কুর্মিটলা হাসপাতালে আমি আজকে এসেছি। গত কয়েকদিন ধরে এসেছিলাম। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টটা আসলে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি কখনোই ভাবিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়ে যাবে। সো আসলে বিপদের কোনো হাত পা নেই, একটা যে কথা প্রচলিত আছে সেটাই বাস্তব। আমরা ঘরে ফেরা পর্যন্ত বা নির্দিষ্ট স্থানে না যাওয়া পর্যন্ত কিন্তু কেউ নিরাপদ না। এটা যে কোনো সময় হতে পারে মানুষের সাথে, সেটাই হয়েছিল আমার সাথে। সো আমি সেই কথাটাই তোমাদেরকে বলবো, শেষ পর্যন্ত সবাই থাকবে। তো আমার যেই ঘটনাটা ঘটেছিল, আমার হাতে ডান হাতের একটা আঙ্গুলের উপর দিয়ে, এটা রিং ফিঙ্গার বলে যেটাকে, সেটার উপরে আমার আঘাতটা পেয়েছিলাম। শেষ পর্যন্ত আমার নখটা তুলে ফেলতে হয়েছিল। সো আমি বেশ কয়েকদিন ধরে ড্রেসিং এর মধ্যে আছি। সো আমি এখন জরুরি বিভাগে যাব। সবাই থেকো বন্ধুরা। আমি অফ ক্যামেরায় যেহেতু আমাকে ড্রেসিংটা করতে হবে, সেটা তো দৃশ্য ধারণ করা যাবে না বা উচিত হবে না। সেখানে এমার্জেন্সি কিছু কাজ চলে, সেই কারণে আমি অফ ক্যামেরায় থাকবো। তো তোমরা সবাই থেকো আমার সাথে শেষ পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত। আমি পুরো আমার সাথে কি হলো সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো আমি এখন যাচ্ছি জরুরি বিভাগের দিকে। আর হাসপাতালটা দেখতে খুবই সুন্দর, দৃশ্যগুলো এটা আর্মি দ্বারা পরিচালিত। খুবই পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ এবং পরিচর্যা খুবই এখানে সবাই দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গাছগুলো পরিচর্যা করা হয় এবং বিল্ডিংটা খুবই দেখতে সুন্দর। মানে এখানে একটা আসলেই অন্যরকম পরিবেশ। সাধারণত যে কোনো সরকারি হাসপাতালে আমরা যেভাবে দেখি যে পরিবেশটা একটু নোংরা থাকে, কিন্তু এখানে আর্মি হসপিটালে আসলে, কুর্মিটোলা যেহেতু এটা আর্মি দ্বারা পরিচালিত, তো এদের পরিবেশটা একটু অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমি এখন জরুরি বিভাগে চলে যাব। তোমরা সবাই একটু থাকবে। আমি আবার অফ ক্যামেরায় যেহেতু আমাকে ড্রেসিংটা করতে হবে, সো আমি ওই দৃশ্যটা ধারণ করব না। আমি এখন এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার ক্লিন। আমি এখন ভিতরে যাব। সো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আমার ড্রেসিং কমপ্লিট করে বের হয়ে এসেছি। সো আমি আমার ঘটনাটা এখন খুলে বলবো কি হয়েছিল। আমি বাসা থেকে খুব সুন্দরভাবে অফিসে পৌঁছে গিয়েছিলাম, অফিস ট্রান্সপোর্টে। সো আমি যখন অফিসে পৌঁছে গেছি, ও গাড়ি থেকে নেমেছিও, কিন্তু আমার ফ্লোর ম্যাট, গাড়িতে যে ফ্লোর ম্যাটটা থাকে, আমার পায়ে লেগে এটা বের হয়ে যায়। তো আমি ওটা ঠিক করতে গিয়ে আমার ডান হাতটা গাড়ির বাইরের বডির উপরে রেখে আমি এটা ঠিক করছিলাম। সো পিছন থেকে যে আমার আরেকজন কলিগ ছিল, সেও বুঝতে পারেনি, তার এটা না অজান্তে হয়ে গেছে। আমার হাতটা ঠিক গেটের মাঝ বরাবর, গেটটা যখন লক করে দেয়,
আমার হাতের ঠিক গেটের চিপায় আটকে যায়, সো খুবই প্রচন্ড ব্যথা পাই, আমার নখটা ফেটে যায়। সো পরেও ও তৎক্ষণাৎ আমি আবার 5 থেকে 6 মিনিট আমি খুবই একটা আনব্যালেন্স অবস্থায় ছিলাম। তো পরে আমি হসপিটাল যাই। সেদিনও আমার নখে কিছুটা স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু এর পরের থেকে ঠিক 1-2 দিন পরের থেকে ইনফেকশন দেখা দেয়। পরবর্তীতে আমার নখটা তুলে ফেলতে হয়, আমার পুরো আঙ্গুলের উপরে যে নখের বডিটা আছে সেটা আমার তুলে ফেলতে হয়। তো সেই অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা, অ্যানেস্থেসিয়া করে আমার নখটা তুলতে হয়। তো এখনো এই অবস্থায় আছে, জানি না কতদিন লাগবে আমার নখটা পুরোপুরি উঠতে। এখনো উঠেনি, কেবল শুকিয়েছে, আমার আঙ্গুলটা শুকিয়েছে। তো এই অবস্থায় আছি। তো আমি সবাইকে একটু উদ্দেশ্য করে বলবো, আমার যারা দর্শক বন্ধু আছো, তোমরা চলার পথে বিশেষ করে গাড়িতে ওঠার সময় নামার সময় অবশ্যই একটু সময় নিয়ে নামবে। সময় নিয়ে সামনে পিছনে ডানে বামে দেখে নামবে। এবং যারা আমরা অফিসে যাই সকালবেলা, বাড়ি থেকে বের হয়ে সকালে বিকেল পর্যন্ত তো আমরা অফিসে থেকে আবার বিকেলেও কিন্তু ফেরার পথে আমরা অবশ্যই রাস্তা যখন চলাচল করব অবশ্যই আমরা সাবধানে 1-2 মিনিট বেশি সময় নিয়ে আমরা রাস্তা পারাপার হব, এবং গাড়িতে যখন উঠব অবশ্যই 1-2 মিনিট সময় বেশি নিয়ে আমরা ভালোভাবে সচেতনভাবে উঠব। নামার সময়ও সেটাও করব। হ্যাঁ, আমরা যেন আমাদের একটা ক্ষতির দ্বারা আমরা যদি একটা ক্ষতি হয়ে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু পুরো পরিবারটাই সাফারার হয়, সবাইকেই কষ্ট করতে হয়। সো আমরা যদি 1-2 মিনিট বেশি সময় নেই, একটু সচেতন থাকি, ডানে বামে তাকিয়ে তারপরে নামি বা উঠি গাড়িতে, তাহলে হবে কি সবাই নিরাপদে থাকবো, আমার ফ্যামিলিও নিরাপদ, আমি নিরাপদ মানে আমার ফ্যামিলি নিরাপদ। সো আমরা সবাই পরিবারের কথা বিবেচনা করে আমরা একটু সময় নিয়ে রাস্তা পারাপার হব এবং গাড়ি থেকে নামবো এবং উঠবো। যখনই আমরা এটা সচেতনভাবে মেনটেন করব, আমি নিশ্চিত আমি যখন নিরাপদ থাকব আমার পরিবারও নিরাপদ থাকবে। সো আমার দর্শক বন্ধুদের বলবো, তোমরা সবাই একটু নিরাপদে চলাচল করবে, তুমি নিরাপদ মানে তোমার পরিবারটা নিরাপদ থাকবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদেরকে অনেক অনেক, যারা এই ভিডিও শেষ পর্যন্ত ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।